আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আশা করছি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে ভালো আছি। আশা করছি সকলেই দিনের কাজে ব্যস্ত রয়েছেন এবং দিনের কাজগুলো সঠিকভাবে আঞ্জাম দিচ্ছেন বা সম্পাদন করছেন। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে রুকুর দোয়াসমূহ। রুকুর মধ্যে অনেকগুলো দোয়া রয়েছে। সর্বপ্রথম যে দোয়াটি আমরা জানি এবং আমরা আমল করি সেই দোয়াটি হচ্ছে সুবহান রাব্বিয়াল আযীম। এটা রুকুতে যাওয়ার পরে 3 বার পাঠ করা, এটা হচ্ছে সুন্নাহ। তো যদি কেউ রুকুতে গিয়ে এই দোয়াটি পাঠ নাও করে তাও তার নামাজ হয়ে যাবে, কিন্তু এই দোয়াটি পাঠ করলে অনেকটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা হচ্ছে। সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান প্রতিপালক পাক পবিত্র, যার অর্থ। তো এইটা হচ্ছে 1 নম্বর দোয়া রুকুতে যাওয়ার পর। রুকুতে যাওয়ার পরে 2 নম্বর দোয়া হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এই দোয়াটি আমরা পড়তে পারি 3 বার বা 5 বার, যে কোনোভাবে বেজোড় সংখ্যা আমরা পড়ব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে নিজের জন্য, নিজের গুনাহ মাফির জন্য আমরা এইভাবে দোয়া করতে পারি, যার অর্থ হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা, পবিত্র আমার আল্লাহ, অথবা আয় আল্লাহ তুমি পবিত্র, রব্বানা তুমি আমাদের প্রতিপালক বা তুমি আমাদের রব, ওয়া বিহামদিকা এবং সকল প্রশংসা তোমারই জন্য, আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও। এটা হচ্ছে 2 নম্বর। আমরা নফল নামাজের মধ্যে এই দোয়াগুলো বেশি বেশি পড়তে পারি। 3 নম্বর দোয়া হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যার অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র এবং সকল প্রশংসা তারই জন্য। আজকে 3টি দোয়া পর্যন্তই বলা হলো। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে বাকি দোয়াগুলো বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে জানার সুযোগ করে দিবেন, আমল করার সুযোগ করে দিবেন, এবং দিনের সাথী হয়ে, সঙ্গী হয়ে একসঙ্গে যাতে জান্নাতে যেতে পারি, এই তামান্না রেখেই, এই আকাঙ্ক্ষা রেখেই আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।